কি সুন্দর এক গানের পাখি, গান নিয়ে করে খেলা খেলি। নমস্কার আমার কাছের মানুষজন, আপন মানুষজন, কেমন আছেন? আজকে এক বেকায়দা জিনিস হাজির করেছে আপনাদের সম্মুখে। সম্মানিত দর্শক, তার সাথে কথা বললে অবশ্যই আপনারা বুঝবেন। আচ্ছা ভাইজান, আপনার নামটা বলেন তো। আমার নাম স্টার কিং বৈরাগী। স্টার কিং বৈরাগী, বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে বানিয়াচর। তা আপনি কি কাজ করেন? আমি ঢাকায় চা সিগারেট বিক্রি করি। তিনি ঢাকায় চা সিগারেট বিক্রি করে। চা সিগারেট কি কোনো দোকান আছে? দোকান আমি পার্কে পুরকে যাই, পার্কে ওই যে যারা বসে আমি বলি যে যে ওই চা দেবো নাকি, ওই ঠিক আছে, কেতলি নিয়ে যাইতে হয় না? হ্যাঁ ফ্লাক্স নিয়ে যেতে হয়, ফ্লাক্স। ঠিক আছে, যে স্যার সিগারেট দেবো নাকি, হ্যাঁ, চা দেবো নাকি ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যে না লাগবে না, ঠিক আছে, চা দেবো। আচ্ছা আচ্ছা, কেমন ইনকাম হয়? মনে করুন যে যেরকম মনে করুন যে এমন আছে 500 থাকে, 1000 হয়, 800 হয়, আচ্ছা এরকম। ধন্যবাদ। আচ্ছা আপনি কি বিয়ে শাদী করছেন নি? বিয়ের শাদী 3 মাস হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় নাই না? এখন তো আমার দিয়ে হয়নি। হবে? এটা মনে করুন যে এখন আমার ইচ্ছা না, নেওয়ার ইচ্ছা না, কেননা যে যেরকম আয় সেরকম ব্যয়, ঠিক আছে। আয় কম? আয় প্রতিদিন মানে 1800 হ্যাঁ, ইনকাম এর কি মানে আয় কম? মানে ঘর ভাড়া দেওয়া লাগবে, খাবার দেওয়া হ্যাঁ, লাগবে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা 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 বলেন তো, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? হুম, জাতীয় পশুর নাম কি? জাতীয় পশুর নাম, যে বাংলাদেশের পশু বলতে কি, বাংলাদেশের পশু মানে টাইগার, এটা বাঘ বলা হয়, হ্যাঁ, বাংলাদেশের বাঘ বলা হয়, এটারে বলে। পশুর নাম হলো, জাতীয় পাখির নাম দোয়েল, হ্যাঁ। পাখির নাম দোয়েল, আর পশুর নাম হলো টাইগার। আচ্ছা ধন্যবাদ, সুন্দর সুন্দর অ্যান্সার দিয়েছেন। চেষ্টা কিং বলে গিয়ে হুম, আমার আর একটা অনুরোধ আছে। হ্যাঁ তুমি বলো যে এখন কি অনুরোধ। অনুরোধটা হচ্ছে কি, এখানে তো হাজার হাজার দর্শক দেখবে, হুম, অনেক সময় টিভিতেও ছাড়া হ্যাঁ হবে। আমি তো জানি যে যাই লাইভে লাইভ দিব, ঠিক আছে, দেখাইবো, ঠিক আছে, স্টার কিরকম বক্তৃতা দিল, এটা যে এটা না, নিম্ন। বিষয় ওখানে না, বিষয়টা হচ্ছে কি, সব মানুষের ভিতরে কম বেশি প্রতিভা থাকে। হুম, হ্যাঁ, ওই প্রতিভাগুলো তুলে ধরাই আমার কাজ কাজ। এটা। হ্যাঁ, এবার আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি যে কোনো হুম, যে কোনো একটা গানের 1 কলি বা 1.5 কলি আপনি এই দর্শকদের শোনাবেন। হুম, এটা আমার অনুরোধ এবং হাজার হাজার দর্শকদের অনুরোধ। হুম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দর্শক একটা গান হবে, আপনারা ধৈর্য সহকারে কি সুন্দর এক গানের পাখি, গান নিয়ে করে খেলা খেলি। কি সুন্দর এক গানের পাখি, গান নিয়ে করে খেলা খেলি। গাইতে ভালো, আরো ভালো, দেখতে ভালো, লাগে রে লাগে, ভালো ভালো ভালো। কি সুন্দর এক গানের পাখি, গান নিয়ে করে খেলা খেলি। ভাই, এই গান আপনি কোথা থেকে শিখছেন ভাই? ভাই এই যে আমি পারি না, তেমন মনে করছে মোবাইলে তো গান গায়, ঠিক আছে, আমার মুখস্থ করি নাই তো, তেমন মনে করছে এখানে আসছে, এই জন্য মনে করেন যে আমার গানটা প্রথমে তোমরা আইতেছিলা, ওই সময় মনে করছে আমি ভাইছি বাওয়াইছিলাম, এখানে আছে আমার। যাক, সম্মানিত এই সেই স্টার কিং, ঢাকাইয়া কিং, যিনি ঢাকায় চা বিক্রি করে হেঁটে হেঁটে বিভিন্ন পার্কে। আজকে গান অতি চমৎকার। আর একটা গান, ওই জেলখানের গান টান আছে কিনা, বা নেশা নেশা জাতীয় কোনো গান আছে কিনা আপনার জানা মতে? নেশা বা জেলখানা। জেলখানাতে বইয়া থাকি, পুলিশ পাগল, আসামিরা চাইয়া দেখে ফেন্সির ও আচ্ছা 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 বোতল। আচ্ছা। জেলখানাতে বইয়া থাকি, পুলিশ পাগল, আসামিরা চাইয়া দেখে ফেন্সির বাহ, বাহ, বোতল। বাহ। নেশা, এই নেশা ছাড়া যাবে না, জেলখানাতে বইয়া থাকি, পুলিশ পাগল, আসামিরা চাইয়া দেখে ফেন্সির বাহ। বোতল।
এই যে জেলখানার গান হয়ে গেল, আবার কিছু নেশার গান হয়ে গেল, ঠিক আছে। আর কি কি গান টান করতে না, চান? আমি আর আমার দরকার নেই। আচ্ছা ধন্যবাদ। আমি কিন্তু এই আজকের এই যে যে আমি পারি না তো, তাই আর আজকের যদি আমার কোনো কিছু ভুল থাকে, ঠিক আছে, আমারে ক্ষমা করে দেন, ঠিক আছে। তেমন নির্মল ভাই যে এই এই জায়গায় আমার আনছে, আমি ভাবতে পারি নাই। আর এই জায়গায় এই লাইভটা শেয়ার করে সাবস্ক্রাইব করে মনে করেন নির্মল ভাই ভিডিওটা দেখুন, ঠিক আছে। বাহ, চমৎকার। আমার কিছু বলার আগেই আপনি সবকিছু বলে দিচ্ছেন। আমার মনে হয় আপনি আমার ভিডিওগুলো দেখেন, দেখেন। দেখি আমি যে এক একজনটা পোস্ট করেন ওইটা, যে প্রতাপ কেডা, অমুক কেডা, ঠিক আছে, এগুলো প্রশ্ন করা আমার কাজ, এই প্রশ্ন করা। বইতে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার এই ক্ষুদ্র চ্যানেলে সময় দিয়েছেন, এই প্রকৃতির মাঝে এসে আপনি কথা বলেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।